তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভ চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আপনারা কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। চলুন আমার বাড়ির ছাদে যাওয়া যায় এখন। তো বাড়ির ছাদে গিয়ে পায়রাগুলো আপডেট দেখাতে হবে। আরও অনেক কিছু আপডেট আছে যেগুলো পরে মানে ভিডিওর পরে পরে দেখানো হবে। ঠিক আছে, তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন পায়রাগুলো দেখে আসা যাক। দেখতেই পাচ্ছেন এখন আমাদের সবকটি পায়রা খাওয়া দাওয়া করছে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন এখানে সবকটি পায়রা আছে, তিনটে ছেড়ে তিনটে এখন উঠতে গেছে, উপরে আকাশে উঠছে। ঠিক আছে, তো আমাদের আগের সাদা বেবিটা, আগের মানে গিরিবাজ যেগুলো ছিল তাদের সাদা বেবিটা এবং আমাদের যে সেই গিরিবাজগুলো দুটো, সেই দুটো উঠছে। ঠিক আছে, মোট তিনটে উঠছে এখন আকাশে, ওই দিকে চলে গেছে, ওই দিকটায় চলে গেছে। ঠিক আছে, এবং এখানে আমাদের সবকটি পায়রা এখানে খাওয়া দাওয়া করছে। দেখতেই পাচ্ছেন মারামারি করছে, খাওয়া দাওয়া করছে। তো এই দুটি পায়রা খাওয়া দাওয়া করছে এখন এদের বাচ্চাকে খাওয়াবে বলে, এবং ওইগুলো নিজেদের পেট ভরাচ্ছে। ঠিক আছে, এবং মাঝে মাঝে মারামারিও লেগে যাচ্ছে। তো দেখুন, আমি একটা অনুরোধ করছি আমার সমস্ত সাবস্ক্রাইবারদের কাছে। তো আমার ভিডিওটি একটু প্লিজ কী করবেন, শেয়ার করে দেবেন। ঠিক আছে, এবং একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, কারণ অ্যাকাউন্টের রিচ খুবই কমে গেছে, তার জন্য আপনাদের সাপোর্ট লাগবে। তো অ্যাকাউন্টের রিচ অনেকটা কমে গেছে। ঠিক আছে, তো চলুন ওই দিক থেকে আমরা আমাদের বেবিগুলোকে দেখে আসি। তো আমাদের বেবিগুলো কোথায় আছে? এখানে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বেবি দুটো বসে আছে। কতটা বড় হয়ে গেছে বেবিগুলো, দেখতেই পাচ্ছেন এখানে দুটো বেবি। দেখতেই পাচ্ছেন এখানে চোখ দেখুন, সাদা বেবিটা সুন্দর লাগছে, কালো বেবিটা সুন্দর, একেবারে পুরো একেবারে পিওর গিরিবাজ বাচ্চা, কিন্তু কালারটা কালো আসার কারণে একটু অন্যরকম লাগছে। কিছু ব্যাপার না, দুটোই একেবারে ফ্লাই, একবার জবরদস্ত ফ্লাই থাকবে। এবং ওখানে ভেতরেও আছে দুটো পায়রা। ঠিক আছে, দুটো ভেতরেগুলোকে এখন দেখাবো না, ভেতরেগুলোকে পর দেখাবো। তো মুরগি ঘরে একটা আপডেট ছিল, মুরগি ঘরে একটা পায়রা, সরি একটা মুরগির আমাদের ডানা ধরতে নিয়ে যাওয়ার সময় ডানাটা ও এমন ঝটকা মেরেছে, তো ডানায় একটা শিরা কেটে গিয়েছিলো। তো আজকে সকাল নাগাদ ও মারা গেছে, মারা গেছে নয়, তো গলা ফলা মাখা ছিল, মেরে খেয়ে নেওয়া হয়েছে। আমাদের মামা বাড়িতে দিয়ে দেওয়া হয়েছিল, মেরে খেয়ে নিয়েছে। ঠিক আছে, তো ওকে রাখলে ও বেকার কষ্ট পেত আর মুরগিটার লসও যেত। ঠিক আছে, তাই জন্য ওদেরকে মেরে দেওয়া হয়েছে। এবং এরপরে আমাদের একটা মুরগি বিক্রি হয়ে গেছে, এবং হাঁসটা যেটা আমাদের আছে, সে হাঁসটাও কিছুদিন পরে নিয়ে যাবে ওরা। তো কথা হয়ে গেছে, এখন হাঁসটাও কিছুদিনের মেহমান, আমাদের মাত্র এক সপ্তাহের এরকম মেহমান। তো পরের দিকে আমরা আবার আপডেট দেওয়ার চেষ্টা করব, নতুন হাঁস বাচ্চা নিয়ে আসবো, যেটা আমাদের নেক্সট পরিকল্পনা। নতুন আমরা হাঁস বাচ্চা নিয়ে আসবো বলছি। এবারে হাঁস বাচ্চা যদি কারোর বাড়িতে থাকে তো বলবেন, এবং আমরা হাঁস বাচ্চা নিয়ে আসার চেষ্টা করছি। তো কবে নাগাদ নিয়ে আসা হয় আমি দেখব, যত তাড়াতাড়ি সম্ভব হাঁস বাচ্চা নিয়ে আসবো। এবং আরও পায়রা নিয়ে আসার চেষ্টা করছি, আরও পায়রা নিয়ে আসার কথা আছে। তো কিছুদিন পর আবার পায়রা নিয়ে আসার চেষ্টা করব, বা আজকের আমি বিকালের দিকে একটা জায়গায় পায়রা দেখতে যাব, তো সেখানে যদি যাই আমি ভিডিও নিয়ে করার চেষ্টা করব। তো গাইস, চলে এসেছি এখন, আমি আমাদের বন্ধু একটা বাড়িতে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক একটা ভালো পায়রা। তো আমি হাতে ধরে নিয়েছি ওটাকে। তো দেখুন এই পায়রাটা দেখানোর চেষ্টা করছি। তো ধরতে অনেকটা ছটকাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন এটা দুর্দান্ত লেভেলের একটা চোখের কোয়ালিটি, এবং ঠোঁটের কোয়ালিটিও দুর্দান্ত লেভেলের, একদম গম ঠোঁট, মানে যাকে বলা হয় একদম ক্ষুদ্র ঠোঁট। ঠিক আছে, ঠোঁটটা উপরের ঠোঁটটা একটু বড় হয়ে গেছে, ওটাকে কেটে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে দুটো গিরিবাজ আছে, ওই পাশে যে গিরিবাজটা ওইটা হলো আমাদের একেবারে লাল চোখের গিরিবাজ। ঠিক আছে, লাল চোখের গিরিবাজ, ওটাকে শক করার পরে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা গুলি পায়রা আছে, কালো রঙের স্লেট কালারের গুলি। তো এখানে দেখতে পাচ্ছেন বাক্স সাজানো ছিল, এবং এখানে আমি বাড়ি চলে এসে একটা জিনিস দেখতে পেলাম, কুকুরগুলো ওখানে যেন কী একটা করছে বেশ। ঠিক আছে, দুটো কুকুর। তো দেখতে পাচ্ছেন ওইখানে এই পাশে একটা কুকুর, এই পাশে একটা কুকুর চলে গেল। তো ওখানে ও আচ্ছা একটা মুরগি ধরেছে। ঠিক আছে, ওরা মুরগি খাচ্ছিল তখন এখানে পড়ে আছে, দেখুন। এ বাবা, একদম তার অবস্থা একবারে শেষ করে দিয়েছে। ঠিক আছে, মুরগির মাথা একেবারে নেই, মাথা থেকে পুরো শরীরের কোমর পর্যন্ত নেই, দুটো শুধু পা পড়ে আছে, নাহলে আর কিছুই নেই। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন মাংসগুলো কীরকম একদম ছিদ্রে ছিদ্রে ওদিকে করে দিয়েছে। দেখতে পাচ্ছেন একটা কালো কুকুর এবং একটা সাদা কুকুর, হলুদ কুকুর। ঠিক আছে, তো খুবই খারাপ লাগছে আমার।